যে মানুষটার কোনো চাহিদা নেই সেই মানুষটা যদি কোনো কিছু চেয়ে থাকে তাহলে মনে হয় কতক্ষণে তার ইচ্ছাটা পূরণ করব। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো একদমই ভালো নাই, খুবই অসুস্থ। গতকালকে ভিডিও দিতে পারিনি, আমার ভিডিও দেওয়ার দিন ছিল, তো কিছু করার নেই। তো এপাশে হচ্ছে ওর বাবার জন্মদিনের সময় অনেকগুলো এক্সট্রা বেলুন আনা হয়েছিল, সেটা মাঝে মাঝে ফুলিয়ে বিভিন্ন কালারের এভাবে বাচ্চাদের সাথে খেলতে আমার অনেক বেশি ভালো লাগে। আর বেলুন আমি অলওয়েজ পছন্দ করি, এইভাবে বেলুন ফুলিয়ে চারিদিকে ঘুরবে ফিরবে। আমি আর বাবাটা এভাবেই মাঝে মাঝে খেলি। এটা কি কালার? পার্পল। হ্যাঁ, ওটা সরা। এটা আর এটা, এটা কি কালার? গ্রিন। এইটা, এটা কি? ইয়েলো। গুড। তো দেখতেই পেলেন বাবাটা কিন্তু ভালোই কালার চেনে। আর এভাবে কিন্তু বিভিন্ন কালারের বেলুন ফুলিয়ে বাচ্চাদের সাথে গেম খেলা যায় কালারের। তবে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশিতেই ওরা কিন্তু অনেক কিছুই শিখে যেতে পারে। তো এপাশে আমি রাতে একটু মাংস রান্না করব। তো মাংস রান্না করতে গেলে এভাবে আমি তো ভেজেই রান্না করি সবসময়, আর ভাজতে গেলে যদি এভাবে তেল বের হয় বুঝতেই পারবেন এই মাংসটা ভালো হবে। কারণ ভাজার সময় যদি শুধু পানি পানি বের হয় তাহলে কিন্তু সেই মাংসটা খেতে একদমই স্বাদ লাগে না। তো সাথে তো সবসময় আলুই থাকবে, তো আলু ছাড়া তো আমাদের মাংস একদমই রান্না করা হয় না। তো আমি শুধু রাতে মাংসই করেছিলাম। আর পরদিন দুপুরবেলায় ওর বাবার যেহেতু হাফ অফিস ছিল, মানে শনিবার, আমি শুক্রবার শনিবার মিলিয়ে হচ্ছে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো বরমশাই ফ্রেশ হতে হতে আমাকে বলছে অনেকদিন সে পাতলা টক খায় না, তো এই ধরনের টক আগে নাকি বাড়িতে খেত। তা আসলে সত্যি সত্যি করা হয় না, আমিও বাড়িতে খেয়েছি, কিন্তু হয় কি দুপুরে সে তো কখনোই বাসায় খায় না, যার কারণে এই ধরনের টক আসলে রান্না করলে একেবারেই শেষ হয় না। তো এইরকম পাতলা যে কোনো মাছ দিয়ে হোক, মানে আর এমনি টক করলেও দারুণ লাগে খেতে। আর আমার যেহেতু কাঁকড়া মাছের কিছু পা ছিল সেটা দিয়ে রান্না করেছি, তো এতটাই মজা লেগেছে। সরিষা ফোড়ন দিয়ে, আমটা দিয়ে একটু হালকা ভেজে তারপর লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে একটু সামান্য চিনি দিয়েছি, তবে বেশি মিষ্টি হবে না, তবে টকের অংশটাই বেশি হবে। এতটাই মজা লাগে এটা, মাংস বা হচ্ছে মাছের ঝোলের সাথে খেতে খুব বেশি টেস্ট লাগে। আমরা যেহেতু বাগেরহাটের মানুষ, আমাদের দিকে কিন্তু এই ধরনের টকগুলো বেশি খাওয়া হয়। তো আমাদের থেকে আমার শ্বশুরবাড়ি অঞ্চলে আরও বেশি খাওয়া হয়। আমার শ্বশুরবাড়ি যেহেতু রামপাল, তো ওই দিকের মানুষ যারা আছে তারা একমাত্র বুঝতে পারবে। আরও এমন এমন কিছু দিয়ে টক খায় যেটা আমরা কখনো শুনিনি। তো যাই হোক, আর এপাশে ওর বাবা তো আসার সময় সেই তাল নিয়ে আসছে, এবছরের প্রথম তাল। তালের মধ্যে কি পরিমাণ যে কাদা ছিল তার ঠিক নাই, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর হচ্ছে এটা ভাবছিলাম না যে আমি রাতে আবার এটার কাজ করি, তো এতটাই পাকা ছিল, না করে উপায় নেই। ওর বাবা বলছিল যে তুমি আজকে থাক, কালকে করো। তাই বলছে কি কালকে করলেও আমার করতে হবে, আজকে করলেও আমার করতে হবে। তো ওর বাবাকে আর এটা নিয়ে আর প্যারা দিইনি যে ও বেটা মানুষ, এটা কি আর এত পারবে। তো সেজন্য আমি ভাবলাম যে আমি করে ফেলি। দুইটা তাল মনে হয় এক একটা তাল 70 টাকা করে নিয়েছিল, তো বেশ বড়ই ছিল। আর আমি ভাবছি যে তালটা আমি একটু প্রসেস করে, শাশুড়ি মা বলেছেন গরম জলের মধ্যে যদি তালের আটিগুলা ছুলে দেওয়া হয় তাহলে নাকি খুব তাড়াতাড়ি হচ্ছে তালের শ্বাসটা বের হয়ে আসে, মানে রসটা। তো সেই প্রসেসেই আমি করার চেষ্টা করব। আর আমি যেহেতু অনেক দিন পরেই করি, তো প্রতি বছর একবার হয়তো একবার কি দুইবার খাওয়া হয়। তো আজকে আমার ইচ্ছা করছিল আমি একটু তালের ক্ষীর করব। তা তালের ক্ষীর আজকে আর করা হবে না, হয়তো বা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই পাশে আমার তাল পুরা রস বের করতে করতে হাতের কি অবস্থা। এই পাশে একটা রিল বানানোর জন্য মাথায় একটা বুদ্ধি আসছিল, সেটাই একটা রিল বানিয়ে তো এটা অলরেডি ছেড়েও দিয়েছি। তো তালের তো অনেক রিল আমি অলরেডি দিয়ে ফেলেছি। তো যাই হোক, এখনও তালের রেসিপিটাই এখনও দিলাম না, রেসিপি আর কি, তবে তালের ক্ষীর বানিয়েছিলাম, সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর এপাশে হচ্ছে তালের রসটা আমি বের করে নিচ্ছি। আমাদের ওদিকে তালের রসটা নর্মালি হচ্ছে যে নেট থাকে, মানে ওই যে মশারির মতো যে নেট থাকে ওটার সাহায্যেও করে, আবার যে মিষ্টির প্যাকেট আনা হতো যে নেট, ওইটা দিয়েও ভালো রস বের করা যায়। তো আমাদের এখন আধুনিক সিস্টেম, এর সাহায্যেই হচ্ছে রসটা সুন্দর করে বের করে নিলাম। আর এপাশে এখন জাল করতে আসছি। এখন জানেন রাত 11টা 11:30 বেজে গেছে, মানে অনেক বিরক্ত সহকারে আমি কাজটা করছি। তো বছরের প্রথম তাল, তারপরও এতটাই শরীর খারাপ লাগছিল। আর এমনিতেও এটা তো কয়েকদিন আগেরই ভিডিও, বুঝতেই পারছেন। আর এখন রিসেন্টলি আমরা অনেক বেশি অসুস্থ, যার কারণে আমি দুদিন ব্লগ দিতে পারি না। তো ভাবছিলাম গতকালকে ব্লগ দিব, কিন্তু ভয়েসটা দেওয়ার মতো আমার এনার্জি ছিল না। তো বাবাটাও অসুস্থ, আমিও অনেক বেশি অসুস্থ, এখন আগের থেকে একটু বেটার। আর এপাশে তাল জাল দিতে দিতে আমি অল্প আজ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এর মধ্যে পুড়ে এই অবস্থা।